কথা বলছে ওটাই ভাইরাল, মানে বললেই ভাইরাল। সুর করে ছাড়ছি ওটাও ভাইরাল, এমনি একটা একটা কথা বলে ছাড়ছি ওটাও ভাইরাল। মানে বললেই এই যে সব নকল করতে শুরু করছে, তহমন ছেড়ে তলে বাতা শুরু, এই লাগে ঝামেলা যে ভাই কহেন। আমি কথা বলছি, অজনসেদ করছি, মানুষকে হাদিস কোরআন দিয়ে বুঝাচ্ছি। মানুষ নিজের দোষ নিজে দেখে না, নিজের পাছা দিক মানুষ নিজে দেখে না। সুঁয়ের পাছা দিকে ছান্দা আছে একটা, আর চালুনের পাছা দিকে কতটি ঝাঁঝরা আছে গুনতে পারবেন, সারাদিনও গণবে না, গোটা বছর গুনতে লেগে যাবে কতটি ছান্দা আছে। তো চালুন সুঁইকে কহেছে যে হাজি ভাই তোমার পাছা কেন ছান্দা? তখন সুইটা আফসোস করে কহেছে, হ্যাঁ রে ভাই, হার পাছা দিকে তুই একটাই ছান্দা, তাও তোর চোখে পড়ে গেল, আর তোর পাছা দিকে যে ঝাঁঝরা হয়ে আছে, ফোকা ফোকা আছে, তো তোর হুঁশ নাই। তো চালু লক করে থেকে তো মানুষ নিজের দোষ দেখে না। পৃথিবীর মানুষের এটা অভ্যাস, মানুষের নিজের একটা বৈশিষ্ট্য, নিজের পাপকে পাপ মনে করে না, পরের পাপ ঢুঁড়ে বেড়েছে, কুণ্ঠে আছে গাঁড়া গুঁড়া ঢুঁড়ে বেড়েছে নাকি, এটা মানুষের একটা অভ্যাস। পরের পাপ ঢুঁড়ে বেড়াইয়েন না, পরের পাপকে উসকে চেঁড়া খাড়ো করিয়েন না, নিজের পাপ নিজে দেখেন যে আমার পাছা দিকে কতটা ফোকা আছে, আমি কি করেছি, আমার নেকি মাইনাস হয়েছে না জমা হয়েছে। মানুষ নিজেরটা দেখে না, পরের পাপ, পরের পাপটাকে মনে ভাবছে বিশাল অহুদ পাহাড়, আর নিজের যেটা পাপ ও মনে ভাবছে যেরকম লাখে মাছি বসে, ওটা মাছির সমান মনে করছে। এটা হাদিসের কথা বলছে আপনাকে, এটা উদাহরণ, যে নিজের পাপটাকে মানুষ মনে করে মাছির সমান। কি হবে, কি হবে, তোমার পাশে রাষ্ট্র মিশন শুরু হবে, মরার পরে কবরে শুরু হয়ে যাবে মেসিং, আর তুমি মনে ভাবছো এটা কি হবে। আর পরের পাপটাকে খুব সমালোচনা, মানুষের সমালোচনা করার এটা মানুষের অভ্যাস। আমি কি কোনো এই যে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করি, যেমন আজকে ধরেন যতক্ষণ পয়সা থাকবেন ওয়াজ চালাবো জাটিয়ে, কিন্তু এই যে ওয়াজ গালা মানুষের অভ্যাস খারাপ, আমি কি করবো বলেন। এই যে হাদিস কোরআনের ওয়াজ গালা ছাড়বে, দেখবে না ওরা রাগের চোটে খারাপ কথা বলে যায় মুখ দিয়ে। ওই লেগে একবার ওই মোকার বাটা কহেছিল, একটা লোককে রাগের চোটে কহেছিল, বুঝতে পেরেছিলেন। 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করবা, ওয়াজ গেলাম ছাড়েন, ইউটিউবে ফেসবুকে ছাড়েন, ওটা দেখবে না। এই যে হাসির কথা, মজাকের কথা, একটু চুটি 2-3 ঘন্টা বক্তব্য দিলে মানুষকে একটু মন ফিরি যদি না করবেন তো বসে থাকবে। এখন এতটি লোক, আপনারা হাজার হাজার লোক বসে আছেন কার লেগে? হযরত আলীর লেগে, যে হযরত আলী কিছু বলবে তো শুনবো, একটু মজা লাগবে শুনে, হাদিস কোরআনও শুনবো, প্লাস একটু মজার গল্পও শুনবো নাকি। তো একটা দুটা যদি মজার গল্প বলছি তো মিডিয়াওয়ালা ছাড়ছে, তো মিডিয়াওয়ালাকে একবার করে দোষ আছে যে এরা খালি কেটে কেটে ছাড়ছে, এটা একবার রাগছে মনটা। কিন্তু ফের আর একবার দেখছি কোনটা, যে আমি নিজের ওয়াজ নিজে ছাড়ছি, তো এগুলো কেউ দেখে না। আর যখন বলছি ভাই আসামে আছি, গুয়াহাটিতে আছি, ত্রিপুরাতে আছি, যখন ছাড়ছি দেখছি হযরত আলী, মানে ওগুলা ওয়াজ দেখবার, যখন কোরআন হাদিসের ওয়াজ করছি লোক দেখে না। মিডিয়ারা যখন হাদিস কোরআনের কথা ছাড়ছে ইউটিউবে ফেসবুকে, লোক দেখবে না, উঠিয়ে দিছে। আর লোক ফের বলছে হযরত আলী তো কোরআন হাদিস বলে না, খালি হাসাইছে। লিচ্ছাকার হাসি কেউ শুনবে? বসে থাকবে? থাকবে না। কিন্তু মানুষকে কি বলবো ভাই, বইলে বুঝা যাবে না। মানুষকে যতই বুঝান, তুমি নামাজ ছাড়িও না তো জাহান্নামে যাবে, এই করছে যাবো যাবো, নামাজ পড়ছে, রোজা না রাখো জাহান্নামে যাবে, দেখা যাবে। মা বাপের সাথে খারাপ আচরণ করলে জাহান্নামে যাবে, মা বাপকে গাল দিলে চোখ মুখ দেখালে জাহান্নামে যাবে, দেখা যাবে, ও দেখবে না। ওকে বলবে যে তামুক বিড়ি খায় না, হুক্কা গুটকা খায় না, জাহান্নামে যাবে। খাইয়া দেখি মজা লেলি দুনিয়াতে, দিলে পড় পড়িয়ে গেল।